আমি তো খ্রিস্টান হিসাবে তখন একজন খ্রিস্টান, তাই আমি কিন্তু ওই মুসলমানকে দেখতে পারতাম না। তখন মুসলমানকে আমি সহ্য করতাম না। আমার মূল টার্গেট ছিল ইসলাম কিভাবে নিধন করব। ইসলামকে ধ্বংস করার কার্যকলাপই ছিল আমার মূল টার্গেট। আমার কিন্তু ভাই টাকার অভাব ছিল না। আপনি বলতে পারেন যে টাকার জন্য ইসলাম গ্রহণ করেছে, আমার কিন্তু টাকার অভাব ছিল না। কত টাকা লাগবে আপনার? খ্রিস্টান একবার হলে, খ্রিস্টান মিশনে কাজ করলে কোটি কোটি টাকার মালিক আপনি হয়ে যাবেন। আমি যখন মিশনারিতে পড়াশোনা করতাম খ্রিস্টান অবস্থায়, তখন আমি খ্রিস্টানদের ভিতরে, সারা বাংলাদেশের ভিতরে বাইবেল ডিগ্রি অর্জনে বাংলাদেশ বাইবেল সোসাইটি থেকে প্রথম অর্জন করি, প্রথম স্থান। তো আমাদের যারা ওস্তাদ ছিলেন অধিকাংশ ছিলেন তারা কার? আমেরিকান। তারা আমেরিকা থেকে আমাদের বিভিন্ন শিক্ষা দিতেন। আমাদের এখানে যারা এজেন্ট হিসেবে, খ্রিস্টানদের এজেন্ট হিসেবে কাজ করছে, তারা কিন্তু বাংলাদেশি না অধিকাংশ, তারা সবাই কিন্তু অন্যান্য দেশের। আমার যারা ওস্তাদ ছিলেন তারাও কিন্তু অন্যান্য দেশের, বাংলাদেশি বেশিরভাগ না। কিন্তু আল্লাহর কি কুদরত, আমার বাবা মা আমাকে ছোটবেলা থেকে মিশনারিতে পড়াশোনা করার জন্য পাঠায়। আর মিশনারিতে যখন আমি পড়াশোনা শুরু করি, মাত্র 8 বছর বয়সে আমি পুরো বাইবেল থেকে ডিগ্রি অর্জন করি। আর পুরো বাইবেল থেকে ডিগ্রি অর্জন করার জন্য আমেরিকা থেকে আমার সার্টিফিকেট আসে, এবং আমেরিকা যাওয়ার জন্য আমার ভিসাও সবকিছু রেডি হয়ে যায়, যেটা 2018 সালে। আর তখন যখন আমার ভিসা সবকিছু রেডি, আমি তো খ্রিস্টান হিসাবে তখন একজন খ্রিস্টান, তাই আমি কিন্তু ওই মুসলমানকে দেখতে পারতাম না। তখন মুসলমানকে আমি সহ্য করতাম না। আমার মূল টার্গেট ছিল ইসলাম কিভাবে নিধন করব। ইসলামকে ধ্বংস করার কার্যকলাপই ছিল আমার মূল টার্গেট। আমার কিন্তু ভাই টাকার অভাব ছিল না। আপনি বলতে পারেন যে টাকার জন্য ইসলাম গ্রহণ করেছে, আমার কিন্তু টাকার অভাব ছিল না। কত টাকা লাগবে আপনার? খ্রিস্টান একবার হলে, খ্রিস্টান মিশনে কাজ করলে কোটি কোটি টাকার মালিক আপনি হয়ে যাবেন। আল্লাহর কি কুদরত, আমি সেই টাকা পয়সা ছেড়ে আজকে ইসলাম গ্রহণ করছি। টাকার মায়া যদি আমার ভিতর থাকতো, আমি ইসলাম গ্রহণ কোনদিন করতাম না। তো আমি যখন খ্রিস্টান মিশনারিতে পড়াশোনা করতাম, এই পাশে লাইনটা দেন, এই পাশে বক্স লাইনটা দেন। যখন পড়াশোনা করতাম, তো আল্লাহ তাআলা আমাকে যে মেধা দান করেছেন, যে বাইবেল কোর্স এক একজনের করতে লাগে 20 বছর, 25 বছর বা 15 বছর, সেটা আমি অর্জন করেছি মাত্র 6 বছর। আর এই 6 বছর বয়সে অর্জন করার পরে যখন আমার ঠিকানা হলো যে আমি সবকিছু ঠিক হলো, আমি আমেরিকা যাব, আমেরিকা গিয়ে সেখান থেকে আরেকটা ডিগ্রি অর্জন করে আমি বাংলাদেশে সেখানে মিশনারি কাজে লাগবো। আর এই মিশনারি কাজের প্রধান টার্গেট হলো যারা মুসলমান আছে তাদেরকে খ্রিস্টান তৈরি করা, তাদের ঈমান নষ্ট করা। কিন্তু আমি যখন ক্লাস 8-এ পড়াশোনা করি, তখন গভীর এক রাত্রে, আমি কিন্তু রাতে যখন ঘুমাই, আমি কখনো খ্রিস্টান কোনো পাদ্রী বা খ্রিস্টান কোনো ব্যক্তির কথা শুনে আমি কখনো আমল করি নাই। আমি বাইবেল গবেষণা করে যেইটা জানতে পেরেছি সেইটাই আমি আমল করেছি। কিন্তু এখানে দেখতাম যে বাইবেলের সাথে কোরআনের অনেক মিল। যে মিশনারিতে আমি পড়াশোনা করতাম সেখানে কিন্তু কোনো মুসলমান কেউ বা মুসলমান কোনো কিতাব সেখানে ঢুকতে পারতো না। তো আমি কিভাবে জানবো সেখানে ইসলাম ধর্ম সত্য? আমি কিভাবে বুঝবো যে ধর্ম একটা ইসলাম? হঠাৎ একদিন রাত্রে যখন আমি পাক পবিত্র অবস্থায়, মানে নিজেকে পবিত্র করে পাক করে যখন আমি ঘুমালাম, আমার রাত্রে একটা অভ্যাস ছিল, তখন তো আমি ঈশ্বর মানতাম, ঈশ্বরের কাছে আমি দোয়া করতাম যে হে ঈশ্বর, আপনি সবসময় আমাকে সত্যের পথে চালান, যেটা সঠিক পথ, সঠিক ধর্ম, সেখানে আপনি নিয়ে যান। আমি যদি জীবনে কোনো ভুল করি, আমাকে সঠিক পথে আপনি নিয়ে যাবেন। আর আমি বিছানা যেখানে পা দিতাম, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমাতাম। তখন তো আর পশ্চিম দিকে আমি মক্কা, এটা বুঝতাম না। মক্কার গুরুত্ব তো আমার কাছে ছিল না, কিন্তু আমার একটা অভ্যাস ছিল, আমি ঘুমানোর আগে পশ্চিম দিকে সেজদা, কমপক্ষে 5 মিনিট সেজদা দিয়ে থাকতাম। তারপর আমি পিছনে, আমি পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমাইতাম। কিন্তু আমার সেজদাটা কেন দিতাম? খ্রিস্টান ধর্মে কিন্তু সেজদা নাই, কিন্তু আমার কেন মন যেন চাইতো আমার মালিককে আমি একটা সেজদা দিই।
আমার কেন জানি মন যেন চাইতো সেজদা না থাকুক, আমার সর্বোচ্চ ইবাদত, সর্বোচ্চ সম্মান মনে হয় আমার এই কপালটাকে আমি মাটিতে লাগাই। প্রতিদিন ঘুমানোর সময় আমার বিছানায় পশ্চিম দিকে আমি সেজদা দিয়ে 5 মিনিট থেকে তারপর আমি ঘুমাতাম। কিন্তু সেদিন হঠাৎ আমি যখন ঘুমিয়ে পড়ি, না জানি কোন সময় আমার স্বপ্ন মনে হয় নাই, মনে হয়েছে বাস্তব। হঠাৎ দেখি একজন ব্যক্তি এসে আমার স্বপ্নের মধ্যে হাজির। উনি যেখানে দাঁড়িয়ে আছেন জান্নাতের মতো শুভ্র বাতাস, এমন জান্নাত আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি। আর আমি যে পাশে দাঁড়িয়ে আছি কালো একটা পাহাড়, সেই জান্নাতের বাতাস এরকম, এসির বাতাস আপনারা দেখছেন না, ঘুমের মধ্যে কেমন জানি আমি ঠান্ডা আবাস পাইতেছি, সে জান্নাতের সুবাস, সে জান্নাতের বাতাস আমার গায়ে রাখতেছে। আর সেখান থেকে আওয়াজ আসতেছে, ও সৌরভ, তুমি যে পথে আছো সে পথ তো ঠিক নয়, তোমাকে সঠিক পথে আসতে হবে, তোমাকে ধর্মের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হবে, তোমাকে ধর্মের জন্য অনেক কিছু জানতে হবে, তোমাকে ধর্মের জন্য কষ্ট করতে হবে, তুমি যে পথে চলছো সেটা তো সঠিক পথ নয়, তোমাকে সঠিক পথে আসতে হবে। আর উনি যখন এই কথাগুলো বলছিলেন তখন ওনার পা থেকে মাথা পর্যন্ত আমি যেন কেমন দেখছিলাম। যখন ওনার দাড়ি মোবারক এই পর্যন্ত আসে, ওনার কথা শেষ হয় আর সাথে সাথে ফজরের আজান দিয়ে দেয়। আমি যেখানে ঘুমাতাম ঘর ছিল আবদ্ধ, সেখানে কোনো আজানের আওয়াজ আসতো না। কিন্তু যেদিন আমি স্বপ্নটা দেখি কেমন জানি সেখানে ঘরের আমার কানের মধ্যে আওয়াজ চলে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আমি স্বপ্নটা দেখার পর ভাবলাম হয়তো আমার আমলের ভিতরে কোনো ঘাটতি আছে, এই জন্য আমার আমল আমি বাড়াতে লাগলাম। আমি খেলাধুলা সব কিছু বন্ধ করে সব সময় আমি বাইবেল স্টাডি করতাম। আর পরবর্তীতে যখন এভাবে দিন কাটতে লাগলো, প্রায় আবার 3 মাস পরে একইভাবে আমি স্বপ্ন দেখলাম। সেই স্বপ্নের মধ্যে সেই ব্যক্তি এসে আমাকে বলছে, তুমি যে পথে আসো সে পথ তো সঠিক নয়, তোমাকে সঠিক পথে আসতে হবে, তোমাকে ধর্মের জন্য অনেক কিছু করতে হবে, ধর্মের জন্য তোমাকে কষ্ট স্বীকার করতে হবে। আমি আবার ভাবলাম আমি যে কাজ করছি আমার তো কোনো কাজে ভুল দেখছি না, আমি তো কোনো গুনার কাজ করতেছি না, তাহলে কেন এই ব্যক্তি আমাকে এসে বারবার বলতেছে? আর স্বপ্নে যে আমি তো অনেক স্বপ্নকে মরতে করতে মিথ্যা, কিন্তু এই যে স্বপ্ন দেখছি কেন জানি মনে হচ্ছে এই স্বপ্ন আমার মিথ্যা না, এই স্বপ্ন সত্যি। কে যেন আমাকে একজন ইশারা করছে আমার জীবনকে সঠিক পথে চালানোর জন্য। তখন আমি অনেক চিন্তা করলাম, চিন্তা করে যখন দেখলাম যে আমি যা করছি ঠিকই করতেছি, ভুল কোনো কিছু না। এরপরে 3 মাস পরে আবার যখন আমি স্বপ্ন দেখলাম, সেই স্বপ্নতে যখন তিনি আবার এসে আমাকে বললেন, এ সৌরভ, তুমি যে পথে আসো সেটা তো সঠিক পথ নয়, তোমাকে সঠিক পথে আসতে হবে, তোমাকে ধর্মের জন্য অনেক কিছু করতে হবে। তখন কেমন জানি আমি জাগ্রত, তখন ওনাকে প্রশ্ন করলাম, আপনি কে আর আপনাকে কোন পথে আসতে বলতেছেন? আমি কি করব? আমি তো যে পথে আছি আমি তো মনে করতেছি না আমি ভুল পথ, আমি তো এক ধর্ম খ্রিস্টানের প্রতি আছি, আমি তো যা করছি সঠিক মতোই করছি, আমি যা করছি আমি তো বুঝে শুনেই করছি, তাহলে আপনি কেন বলছেন আমাকে সঠিক পথে আসতে? তো উনি আমাকে এক কথায় উত্তর দিলেন, আমি সেই ব্যক্তি, আমি হলাম ইসলামের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখনো বললে ভাই আমার গা শিরে যায়। আমি তো ভাই নবীর কদর বুঝতাম না তখন, যদি নবীর কদর যদি আমি বুঝতাম তখন না জানি আরো কত কিছু করে ফেলতাম। ইসলাম গ্রহণ করার পর ভাই কত যে শান্তি, সে শান্তি তো আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনারা তো পেয়েছেন ভাই বাপদাদার সম্পত্তি পাইছেন না, ওয়ারিশ। আমি তো ভাই ওয়ারিশ পাই নাই, নিজের বাপকে, নিজের বোনকে, নিজের আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে আমি ইসলাম গ্রহণ করছি। আর যখন আমি স্বপ্নে এটা দেখলাম তখন সাথে সাথে আমার জেহেনে সবকিছু খুলে গেল। সকালে ঘুম থেকে উঠে হায় হায়, স্বপ্নে আমি কি দেখলাম? যে ব্যক্তিকে দেখলাম তার তো চেহারায় দাড়ি, তার পরনে তো জুব্বা, সে তো খ্রিস্টানদের কেউ হতে পারে না, সে একমাত্র মুসলমানই হতে পারে। আর তারপরে আমি গেলাম হুজুরের কাছে গিয়ে বললাম, হুজুর আপনি আমাকে কালেমা পড়িয়ে দিন, কালেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দিন। আর যখন আমি সেই হুজুরের কাছে কালেমা পড়ে মুসলমান হলাম, এখানে বাসায় থাকার পরে আমি প্রাইভেট যখন পড়তাম, আমি গোপনে বাবা মাকে না জানিয়ে প্রাইভেটের নাম পড়ে এক হুজুরের কাছে আমি মিথ্যা পরিচয়ে আমি আরবি শিখতাম। সেই হুজুরও জানতো আমি মুসলমান, আর আমার বাবা মাও জানতো আমি প্রাইভেট পড়তে চাই। কিন্তু কি করব ভাই, যতই হোক নিজেকে আগলে রাখার চেষ্টা করি যে কাউকে প্রকাশ করব না,
কিন্তু মন যেন কেউ মানে না, মন চাই যেন আবার যায় আল্লাহর রাস্তায় আমি সেজদা করি। গোপনে আমি আসতাম, ফজরের নামাজ পড়তাম, অন্ধকারের ভিতরে ফজরের নামাজ পড়তে যেতাম, যেন কেউ আমাকে না দেখে, কেউ যেন না চিনে। কারণ এলাকার মুসলমান যদি আমাকে চিনে তখন তো বলবে তুমি অমুকের ছেলে না, তুমি তো ভাই অমুকের ছেলে, তুমি তো খ্রিস্টান, তুমি কেন মসজিদে এসেছো? তখন তো আমার বাবাকে কেউ বলে দিবে, আর বাবাকে বলে দিলে তো আমার রেহাই থাকবে না, আমি তো ইসলামের কোনো কিছু করতে পারবো না, উনি হয়তো আমাকে মেরেও ফেলতে পারে। কিন্তু কেন যেন মন মানে না, শুধু চাই যেন আল্লাহর কাছে আমার কপালটা ঠেকিয়ে দিই। আর হঠাৎ যখন এভাবে চলতে চলতে আমার মা আমার পরিবারের সবাই জানতে পারলো, জানার পরে আমাকে মারার জন্য বিভিন্ন পরিকল্পনা করলো। আমার মাকে আমার মারার জন্য লাখ লাখ টাকা খরচ করে ফেললো তারা। কিন্তু কি কুদরতি, আমার মা স্বপ্নে একদিন দেখে, যেদিন আমাকে আমার বাবা এক জায়গায় যেতে বলেছে যে যাও তুমি ওখানে যাও, এক মানুষের কাছে আমরা এত লক্ষ টাকা পাই, আমি তো অসুস্থ, তুমি গিয়ে টাকাটা নিয়ে আসো। কিন্তু আসলে সে ব্যক্তির কাছে টাকা পায় না, সেটা ছিল একটা কবিরাজের বাড়ি। আর সেখানে গিয়ে আমার ব্রেন ওয়াশ করে সেখান থেকে আমাকে পাচার করা হতো ভারতে। কিন্তু সে রাত্রে আমার মা স্বপ্নে দেখে যে আমার বাবা যেখানে আমাকে যেতে বলেছে সেখানে এমনভাবে আমাকে মারা হইতেছে। সকালে উঠে আমার মা আমাকে বলে যে বাবা তুমি ওখানে যেও না, তুমি ওখানে গেলে তোমাকে অবশ্যই মেরে ফেলবে। তো আমি মাকে বললাম মা এগুলো স্বপ্ন তো সত্যি না, এগুলো আজে বাজে স্বপ্ন, আমি বিশ্বাস করি না। তো তারপরে যখন আমি মার কথা বিশ্বাস করি নাই, সন্ধ্যার দিকে যখন রওনা হব ঠিক তখনই আমার সৎমা একজন ছিলেন, আমার সৎমা আমাকে বললেন যে আসলে তোমার বাবা এভাবে তোমাকে মেরে ফেলার পদ্ধতি চেষ্টা চালাচ্ছে। আর তখন সেই রাত্রে আমার মা আমাকে কি বললেন যে তুমি বাবা এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও কোথাও, হয়তো তুমি কোথাও পালিয়ে থাকলে তুমি বেঁচে থাকবে, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। কিন্তু তুমি যদি তোমার এখানে থাকো তোমার বাপ তোমাকে মেরে ফেলবে, তোমার বাবা তোমাকে মেরে ফেললে আমি তোমাকে কোনোদিন পাবো না। সেখান থেকে আমি বের হয়ে গেছি, আজকে মাদ্রাসায় পড়াশোনা করি। আমরা তো ভাই টাকার লোভে তো মুসলমান হয় নাই। আপনাকে 1 কোটি টাকা দিলে আপনি কি আপনার বাবা মাকে ছেড়ে আসতে পারবেন? আপনার বাবা মাকে ছেড়ে থাকতে পারবেন? আজকে আমি মহব্বতে, ইসলামের মহব্বতে আপনার বাবা মা ছেড়ে, আমার ভাই বোন ছেড়ে আজকে আমি ইসলামের জন্য কালেমা পড়ছি। ভাই আপনারা কি পারবেন না যে আপনারা মহব্বতে, ইসলামের মহব্বতে আপনাদের যে বাপদাদা ধর্ম যা কিছু আপনারা পেয়েছেন, যেভাবে পান আপনারা ইসলামের কদর করতে পারবেন না? ভাই আমাদের সমাজে যারা বসবাস করে, শিশু আছে, নারী আছে, নর আছে, কিশোর আছে, কিশোরী আছে, যুবক আছে, যুবতী আছে, তো আপনি বেশিরভাগ খেয়াল করে দেখবেন একটা সমাজ, যে সমাজের যুবকরা ভালো সেই সমাজ কিন্তু সব দিক থেকে গিয়ে কি ঠিক কিনা? যে সমাজের যুবকরা পিছিয়ে মানে কি পড়াশোনায় পিছিয়ে না, অলসতার দিক পিছিয়ে না, যারা গাঁজাখোর, মদখোর, ডাকাতি, জেনা, বেবিচার, ধর্ষণে লিপ্ত থাকে যে যুবকরা, সেই সমাজ কোনোদিন উন্নত হতে পারে না। আপনার বাবে হবে মসজিদের কমিটির সভাপতি, আর আপনার ছেলে হবে কি গাঁজা কমিটির চেয়ারম্যান। হয় না এরকম? আপনাদের এলাকায় বহুত আছে। সবচেয়ে একটা বিশেষ কথা কি, আপনাদের অনেকে আমাকে চিনেন, অনেকে চিনেন না। আমি কিন্তু বড় হয়েছি এই এলাকায়, জানেন আপনারা? অনেকে কিন্তু আমাকে চিনেন না। আমি পড়াশোনা করছি মুশারীফুল্লাহ স্কুলে। 2018 সালে আমি এসএসসি পরীক্ষা দিই সেখান থেকে। আমার সাথে শিক্ষক বৃন্দ এখানে অনেকে আছেন, আমার বন্ধু বান্ধব অনেকে আছে এখানে। 2018 সালে ইসলাম গ্রহণের পর আমি এখান থেকে অন্যত্র চলে যাই, সেখানে এখন দিনী লাইনে পড়াশোনা করি। তো আমার আজকের প্রাথমিক যে আলোচনাটা, আমাদের যুবকদের সর্বপ্রথম আমাদের ঠিক করতে হবে। আপনারা মুরব্বীরা যতই ওয়াজ শুনেন, যতই কাজ করেন, মুরব্বীদের এখন কিন্তু উপদেশ দেওয়ার সময় আছে, কিন্তু শক্তি নাই কোনো জিহাদ করার, শক্তি নাই কোনো কিছুর বিরুদ্ধে লড়ার। সেই শক্তি আছে আপনাদের এখন? তো আপনাদের শক্তি কারা? আপনাদের নিজের সন্তানরা। আপনারা কি কথা বলবেন, আপনারা পিছনে লিড দিবেন, আপনারা পিছন থেকে হুঙ্কার দিবেন, সেই হুঙ্কারের আগে তারা কি সামনে যাবে? কিন্তু বর্তমানে আফসোস, নিজেদের সন্তান আছে, অনেকে তো মহব্বত করে নিজেদের সন্তানদেরকে নামে যে ডাকেন না আপনারা। আমার ছেলের ঘুম নষ্ট হবে, আমার ছেলে স্কুলে পড়ে, চাকরি করে, সে এখন যদি ফজরের নামাজ পড়তে ওঠে তা তো ঘুম ডিস্টার্ব হবে, তাকে কিভাবে ডাকি আমি? আমার ছেলে তো চাকরি করে, আমাকে খাওয়ায়, তার ঘুম ডিস্টার্ব হলে সে চাকরিতে ভালো মতো যেতে পারবে না, ইনকাম করতে পারবে না, আমাকে খাওয়াতে পারবে না। কিন্তু কিয়ামতের দিন এটা অবশ্যই আপনাকে দায়ভার দিতে হবে কি না? অবশ্যই দিতে হবে। তার জন্য
আমরা হুজুররা যারা আছে, আমরা হুজুররা আপনাদের ছেলেকে ঠিক করব না। প্রধান শিক্ষক আপনারা, আপনারা আগে আপনাদের ছেলেদের ঠিক করবেন, আপনাদের ছেলেদেরকে মসজিদে নিয়ে যাবেন, না গেলে লাঠি দিয়ে পিটাবেন, সমস্যা কি আছে? কোনো একটা অপরাধ করলে টাকা না দিলে আপনারা লাঠি দিয়ে পিটাতে পারেন, লাঠির জন্য টাকার জন্য সবকিছু করতে পারেন, নামাজের জন্য করবেন না কেন? আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে কি জন্য? টাকার জন্য? টাকা খাওয়ার জন্য আপনাকে? আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনুল কারিমে বলেন, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। হে আমার বান্দারা, তোমাদের যাদেরকে আমি সৃষ্টি করলাম, তোমাদেরকে প্রত্যেকে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতেই হবে। আর মনে রাখো, শুধু মৃত্যুর স্বাদ নয়, একদিন আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে, আসতেই হবে। আমরা অনেকে মুমিন মুসলমান, আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি। আমরা মনে করি আমি দাড়ি টুপি জুব্বা টুপি গায়ে আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে আমি ইমানদার হয়ে গেলাম, আমার কোনো আর দায়িত্ব নেই, সমাজ থেকে আমি বহিষ্কৃত হয়ে গেলাম, এখন আমার পথ সামনে জান্নাত, আমি জান্নাতে যাব, কেমন আমি নামাজ পড়ি। কিন্তু আল্লাহ বললেন, না না, তুমি শুধু নিজে যদি ইমানদার হও, নিজে নামাজ পড়ো, নিজেই যদি জান্নাত খুঁজো, তাহলে তুমি কখনোই জান্নাত পাবে না। তুমি যে নিজের সন্তান জন্ম দিয়েছো, তোমার আশেপাশে প্রতিবেশী আছে, তোমার ভাই ব্রাদার আছে, তোমার বন্ধু আছে, তোমার চলার অনেক সাথী আছে, যাদেরকে তুমি যুবক বসে খারাপ বানিয়েছো, যাদেরকে তুমি যুবক বসে জুয়ার আড্ডায় নিয়ে গেছো, যাদেরকে তুমি যুবক বসে তাদের নিয়ে তাস খেলেছো, তাদেরকে তুমি যদি নিজে ভালো না করো, কিয়ামতের ময়দানে তোমাকে অবশ্যই ধরা খেতে হবে। নাকি নিজে জান্নাতে যাবেন একা একা? জান্নাতের ময়দানে যখন আল্লাহ যদি আপনাকে ফয়সালা দেয়, কিয়ামতের ময়দানে যদি আপনাকে আল্লাহ ফয়সালা দিয়ে দেয় যে তুমি অমুক ব্যক্তি আব্দুর রহমান, তুমি এখন জান্নাতি, কিন্তু আপনার বন্ধু যদি আব্দুর রহিম পিছন থেকে ধরে ফেলে, আল্লাহ, ওই যে ব্যক্তি যাচ্ছে আব্দুর রহমান, ও তো আমার বন্ধু ছিল, একদিন আমি তো খারাপ ছিলাম না, আমি তো ভালো মতো পড়াশোনা করতাম, আমি তো স্কুলে যেতাম, কিন্তু ও আমাকে খারাপ পথে নিয়ে গেছে, আজকে ও ভালো হয়েছে, আজকে ও নামাজ পড়ে, কিন্তু আমাকে কোনোদিন নামাজের দাওয়াত দেন নাই, আমাকে কোনোদিন মসজিদে যাওয়ার কথা বলে নাই, আমাকে কোনোদিন মাথায় টুপি পরার কথা বলে নাই, তাই বিভিন্ন মজলিসে গেছে, আলেম ওলামাদের সাথে কথা বলছে, কিন্তু আমাকে সে কোনোদিন তার মজলিসে নেয় নাই। এরকম করেন না ভাই আপনারা? বন্ধু বন্ধুর জন্য জাহান্নামে যাবে, বন্ধু বন্ধুর জন্য জান্নাতে যাবে। কেমন বন্ধু? আপনার এখন সবার কিন্তু একে পরিচিত বন্ধু আছে না ভাই? আপনারা যখন স্কুলে পড়াশোনা করেন বা এখনো বৃদ্ধ বয়স যারা, সবার কিন্তু বন্ধু আছে। আমি বলবো যারা যুবক সমাজ আছে, এখন কিন্তু বাবা মার কথা কেউ চলে না। বাবা মার মাথায় কখন পর্যন্ত চলে? যখন ক্লাস 10, আপনি যখন 9, 6, বর্তমান তো ভাই ক্লাস 4-এর বাচ্চা প্রেম করে, টিকটকে এটা আবার ভিডিও করে দেয়। তো আপনার ছেলে প্রেম করে টিকটকে ভিডিও করে দেয়, আপনি কি কবরে গিয়ে কি নেকির মালিক হয়ে যাবেন? কিয়ামতের ময়দানে কি আল্লাহ কি আপনাকে সওয়াবে ভর্তি করে দিবে নাকি? আপনার যে ছেলে টিকটক করে, যে বন্ধুকে আপনি খারাপ বানিয়েছেন, সেই বন্ধুকে যদি হেদায়েত না করতে পারেন, কিয়ামতের দিনে অবশ্যই আপনি ধরা খাবেন। সেজন্য আল্লাহ তাআলা আপনাকে কপাল সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা আপনাকে চোখ দিয়েছে, নাক দিয়েছে, হাত দিয়েছে, আপনাকে পা দিয়েছে, কিসের জন্য? ইবাদত করার জন্য। কিন্তু আপনি পা দিয়ে কি করেন? গুনার কাজে যান। আপনি চোখ দিয়ে কি করেন? জেনা বেবিচার করেন। আপনি মুখ দিয়ে কি করেন? অশ্লীল ভাষা বলেন। আর বর্তমান তো আমাদের সমাজে একটা অহরহ, কেউ কাকে তো ভাই বলে ডাকে না, ও আব্দুল করিম ভাই, ও অমুক ভাই, ও তমুক ভাই, শুরুতেই একটা ডাক দিয়ে বিসমিল্লাহ করে একটা গালি দেয় না? সকাল থেকে গালি শুরু করে। এ ভাই, আপনি যে গালিটা দিলেন হয়তো ফাজলামি করে দিছেন, কিন্তু আপনার 2 কাঁধে কি ফেরেশতা নাই? তিনি কি আপনার এই গালিটাকে লিখবেন না? কেন দেন ভাই? আপনার দরকারটা কি? তাকে ভালো নামে ডাকতে পারেন না? আপনি কি মনে করেন যে একটু ফাজলামি এখন করলাম, আল্লাহ তাআলা এটা ভুলেই যাবেন, আল্লাহ তাআলা হয়তো আমাকে ধরবেন না? কিন্তু মনে রাখবেন, প্রতিটা সেকেন্ড যারা পরিমাণ হিসাব আল্লাহ তাআলা অবশ্যই নেবেন। আমাদের সমাজে যারা যুবক ভাই আছে, আমি যুবক ভাইদের বলতে চাই, ভাই আমার কিন্তু বয়স বেশি না, আপনি আমার সমবয়সী, মাত্র 21 বছর বয়স আমার, কিন্তু দাড়ি দেখে মনে হয় অনেক বছর বয়স। এটা আল্লাহর কুদরত। আমি যদি ভাই আজকে টুপি মাথায় দিয়ে জুব্বা লেবাস গায়ে দিয়ে যদি মসজিদে যেতে পারি, আপনি কেন পারবেন না ভাই? আপনি লিডার মানেন কাকে?
আপনি তো আল্লাহ রসুলকে ভালোবাসেন না, আপনি তো প্রকৃত ইমানদার না। আপনি যদি আল্লাহ রসুলকে যদি অবশ্যই ভালোবাসতেন, তাহলে কিভাবে সাহস হয় আপনার দাড়িতে ফুল লাগানো? কিভাবে আপনি টুপি মাথায় না দেন? কিভাবে আপনি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ান? আর আপনি আশিকে রসুল, রসুলের প্রেম দেখেন আপনি, এই প্রেম কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত না আপনি আল্লাহর রসুলকে মহব্বত করে তার পোশাক, তার সুন্নত আপনার গায়ে লাগাবেন। আপনি যখন একজন খেলোয়াড়কে মহব্বত করেন, এই খেলোয়াড় কোন জামা পরছে, কোন স্টাইলে চুল কাটছে, সেরকম আপনি চুল কাটেন। আপনি যখন একজন টিভি সিনেমাকে অভিনেতা অনুসরণ করেন, তার স্টাইলে আপনি সবকিছু করেন। কিন্তু আপনাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে, যে নবীর উম্মত হয়ে আপনি নিজেকে গর্ববোধ করেন, সেই নবীর তো কোনো অনুসরণ আপনি করেন না। আপনার ভিতর কি চিহ্ন থাকবে ভাই? আপনি যখন কবরে যাবেন, আপনি যখন আল্লাহর কাছে উঠবেন, আপনি কি কবরে দাড়ি ছাড়া যাবেন আর আল্লাহ কি আপনাকে দাড়ি সরু উঠাবে? আপনি যে অবস্থায় যাবেন আল্লাহ তাআলা আপনাকে সেই অবস্থায় উঠাবে সেখানে। এখন আপনি যদি সেখানে দাড়ি ছাড়া উঠেন, আমার নবী কি আপনাকে পরিচয় দিবে যে ও আমার উম্মত, আল্লাহ তাআলা আপনি ওকে জান্নাত দেন? তিনি তো নিজে লজ্জাবোধ করবেন, এ আমার কেমন উম্মত, আমার সুন্নতকে অপমান করে, আমাকে অপমান করে, আমাকে ভালোবাসে মুখে, কিন্তু অন্তরে সে ভালোবাসে কাকে? মেসি, রোনালদো আর সাকিব খান, শাহরুখ খান, সালমান খানকে। আপনি ভাই টিকটক ভিডিও করেন, কাকে অনুসরণ করে? বিভিন্ন জমানায় এখন টিকটক স্টার বের হয়েছে। টিকটক আপনি ভিডিও করেন হাফ প্যান্ট পরে মেয়েদেরকে নিয়ে, এই টিকটকের হিসাব কি আপনাকে কিয়ামতে দিতে হবে না? এই টিকটকের হিসাব কি আপনাকে আল্লাহ তাআলা নিবে না? নাকি আপনি বুঝতেছেন আল্লাহ তাআলা মোবাইল চালাতে পারে না, উনি টিকটক কি এটাও বুঝেন না? নাউজুবিল্লাহ। আল্লাহর থেকে জানলে ওলা আর কেউ আছে? তাহলে আপনি কিভাবে বুঝেন যে আমি যদি সেখানে যাই আল্লাহ আমাকে বুঝবে না, আল্লাহ আমাকে বুঝবে না? আপনি যেখানে যান ভাই, যেখানে থাকেন, যা কিছু করেন, আল্লাহ তাআলা প্রতিটি কাজের আপনার হিসাব নেবেন। তার জন্য প্রতিটি পদক্ষেপ আপনাকে এমনভাবে করতে হবে যে আমি যদি এখন চলাফেরা করি, না জানি আল্লাহ এটা বেজার হয়, না জানি আল্লাহ এটা অখুশি হন। আল্লাহ যদি চান যে কোনো মুহূর্তের মধ্যে আপনাকে জান কবজ করতে পারেন, তো আপনাকে কোন হালতে থাকতে হবে? আপনি কি জানেন আপনার মৃত্যু কখন হবে? কেউ জানে? আপনি একটা যুবক ভাইকে বলেন, ভাই আসেন তো আজকে নামাজ পড়বো, বলবে এখন না, মাগরিবের পর। মাগরিবের সময় বলবেন এখন না, কাপড় না কাপ, এশার পরে। এশার সময় বলবে আজকে থেকে না, কালকে থেকে। ও ভাই, আপনি কি গায়েব জানেন? আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে? আপনি কিভাবে গায়েব জানলেন যে আগামীকাল আপনি বেঁচে থাকবেন? কোন সাহসে আপনি বললেন যে আমি মাগরিবের নামাজ এখন পড়বো না, এশাতে পড়বো, আমি আজকে নামাজ শুরু করবো না, আমি কালকে শুরু করব? আপনি কি গায়েব জানলেওয়ালা হয়ে গেছেন? আমার নবী গায়েব জানে না, তাহলে আপনি কিভাবে গায়েব জানলেন যে আমি এখন নামাজ পড়বো না, আগামীকাল পড়বো? মালাকুল মউত যদি এসে আপনাকে এখন যদি কবর থেকে এখন যদি আপনার জান কবজ করে নেয়, আপনাকে কে চিনবে? কেউ বলবে? আপনাকে আদর করবে? আপনাদের মহব্বতের মানুষ? আপনি টিকটক ভিডিও করেন, আপনি নামাজ পড়েন না, আপনি বিভিন্ন জায়গায় আসরে যান, গাঁজা খান, মদ খান, বিভিন্ন জায়গায় ঘুরেন, আপনি মারা গেলে কি টিকটক ভিডিও চলবে না? গাঁজার আসর চলবে না? মদের আসর চলবে না? তাহলে আপনি কিভাবে মনে করেন যে আমি যা করতেছি এটাই শান্তি, আমি যা করতেছি এটাই সুখ? হয়তো আমি মরার আগে জানতে পারবো, অথবা বৃদ্ধ বয়সে আমি দাড়ি রাখা শুরু করব। তোমার মতো যুবক কি মরে নাই? তোমার মতো ছোট বাচ্চা কি মরে না? তুমি কি দেখো না তোমার সমবয়সী যারা মৃত্যুবরণ করতেছে? তাহলে তুমি কিভাবে ভয় পাও না ভাই? কিভাবে তোমার অন্তর কাঁপে না? আল্লাহকে তাআলা কি জন্মের কথা, যখন জন্ম হয়েছ সেটাও তো ডেট নির্ধারণ করতে পারে ডাক্তাররা 10 মাস 10 দিন পর, কিন্তু মৃত্যু কখন হবে এটা তো কারো লেখা নাই। তো নিজের কলবে একটু প্রশ্ন করুন যে আমি যদি মারা যাই কি নিয়ে যাব কবরে? আমি আমার সাথে কি থাকবে? বালিশে মাথাটা লাগিয়ে আজকে রাতে চিন্তা করবেন, সবকিছু আছে আমার আশেপাশে, সবকিছুই আছে, কিন্তু আজকে রাত্রেই যদি আল্লাহ তাআলা আমার হুকুম করে জানটা নিয়ে যাওয়ার, আজরাইল তো এসে সেই জানটা কবজ করে নিবে, তখন আমি কি করব? কি নিয়ে যাব সাথে? কবরে আমার কোনো বন্ধু যাবে? অর্থ পয়সা যাবে? কি চিন্তা করি আমি? একবারও চিন্তা করছেন আপনি? মনের ভিতরে একবার কলবে আপনি ঢুকাইছেন এটা যে আজকে যদি মারা যায় আমি কি নিয়ে যাব? আজরাইল কিন্তু কোনো মায়া করে না, কোনো ঘুষ নেয় না যে আপনার কাছে ঘুষ নিয়ে সে আপনাকে ছেড়ে দিবে।
আজরাইল সবসময় আল্লাহর হুকুম পালন করে। আল্লাহ যখন হুকুম দিবেন আপনাকে এক সেকেন্ড আপনাকে সময় দেওয়া হবে না। তো আপনাকে সর্বসদা কি করে প্রস্তুত থাকতে হবে। আর আমি যুবক ভাইদেরকে বিশেষ করে অনুরোধ করে বলবো, যারা নিজেদের বন্ধু বান্ধবের সাথে আপনারা আড্ডায় মর্ম থাকেন, আপনি আপনার ছেলেকে কি করেছেন? বাইক কিনে দিয়েছেন। আপনার ছেলেকে আপনি মোবাইল কিনে দিয়েছেন, কেন? ছেলে বেজার হবে। কিন্তু এইটা চিন্তা করছেন, আমার ছেলে যদি মোবাইল দিয়ে কোনো গুনার কাজ করে, সেই গুনাটা আমার নামে লেখা হবে কিনা? আমার ছেলেকে আজকে বাইক কিনে দিয়েছে, সে বাইক নিয়ে কি করে গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে, তার এটা কি গুনার কাজ না ভাই? এটা কি আপনার কথা লেখা হবে না? তাহলে আপনি তো মনের ভিতরে এটা চিন্তা করেন না কখনো। আপনি ছেলে যা চায় তা দেন, যেভাবে চলে সেভাবে করেন, কিন্তু আপনি বলতে পারেন আমার ছেলে শুনে না। আমার ছেলে এখন যদি বলি যে আমি তোমাকে মোটরসাইকেল কিনে দিব না, সে কি করবে? গলায় ফাঁসি দিবে। আমি তোমাকে মোবাইল কিনে দিব না, সে গলায় ফাঁসি দিবে। ভাই, আমার কি বাবা মা ছিল না? আমি কি এতিম? আমি কি একজন যুবক না? আমার বাবা মাকে কিভাবে মানুষ করেছে? আমার বাবা কি জিন ছিল? আমার বাবা আপনাদের মতো মানুষ। তো আমার বাবা যদি পারে আমাকে মিশনারিতে পড়িয়ে খ্রিস্টানের দায়ী হিসাবে তৈরি করতে, তাহলে আপনি কেন পারবেন না আপনার ছেলেকে ইসলামের একজন দায়ী হিসেবে তৈরি করতে? আপনার মনে তো এটা চিন্তা করেন, আপনার টাকার ধান্দা, আপনি বড় হবেন কিভাবে, টাকা পয়সা গাড়ি এগুলো কিভাবে দিবেন? কিন্তু মারা গেলে কি আপনার ছেলে যে গুনাহ করতেছে, এই গুনার ভার তো আপনাকেও নিতে হবে। আপনি নিষেধ করেন নাই, আপনি তাকে গুনাহকে আর সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা যখন আজরাইলকে হুকুম দিবেন, অবশ্যই আজরাইলের সাথে সাথে এসে আপনার জান কবজ করবে, আপনাকে সময় দিবে না। আর আপনারা যারা যে মালিকের যে নেতার আদেশ পালন করেন, বা আমি যে মনে করেন এই নেতার আদেশ পালন করলে আমি দুনিয়ায় ভালো থাকবো, দুনিয়াতে ভালো মতো চলতে পারবো, কিন্তু আপনি যখন মারা যাবেন সেই নেতাও তো আপনার সাথে থাকবে না। আল্লাহ তাআলা একবার আজরাইলকে ডাক দিয়ে বলেন, ও আজরাইল, তুমি কি কখনো মানুষের জান কবজ করতে গিয়ে মায়ায় পড়েছ? তুমি কি কখনো মানুষের জান কবজ করতে গিয়ে তোমার দিল কেঁপেছে, তোমার মায়া হয়েছে, বা তোমার চোখ দিয়ে পানি পড়েছে? আজরাইল বলেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে এমন ভাবে সৃষ্টি করেছেন, আমার মনে নেই কোনো মায়া, নেই কোনো দয়া, নেই কোনো মহব্বত। আপনি যখন আমাকে হুকুম দেন সেই মানুষের জান কবজ করার জন্য, আমি তো জান কবজ করতে চলে যাই। যদি গুনাহগার হয়, আমি এমন ভাবে জানটা কবজ করে নেই, সে চিৎকার করতে থাকে, তার চিৎকার যদি মানুষ শুনতো, কোনোদিন নামাজ মিস দিত না। কিন্তু আমি তার কোনো একটু মায়া করি না তার প্রতি। তবে হ্যাঁ আল্লাহ, আমি শুধু দুটো মানুষের জান কবজের সময় একটু মায়া মহব্বত হয়েছিল। তখন আল্লাহ বললেন, হে আজরাইল, কোন মানুষের প্রতি তোমার মহব্বত হয়েছিল একটু শুনি। আল্লাহ কি সব জানে না? তাও শিক্ষা দেওয়ার জন্য এটা বলেছেন, এটা হাদিসের বর্ণনা। আজরাইল বললেন, ইয়া আল্লাহ, আপনি একবার সমুদ্রের ভিতরে একটি জাহাজ ডুবিয়ে দিলেন, সেই জাহাজের সবাই মৃত্যুবরণ করলো, কিন্তু একটি নারী সে কাঠের উপরে ভেসে ভেসে তখন চলতেছিল, তার জান আপনি কবজ করতে বলেননি। সেই নারী ছিল গর্ভবতী, আর যখন সেই নারীর গর্ভবেদনা উঠল, সেই সমুদ্রের ভিতরে সেই নারী একটি সন্তান প্রসব করল। নারী অনেক কষ্ট করে কাঠের উপরে তার সন্তানটিকে রাখলেন। সেই সন্তানটিকে রাখার পর সন্তানটি যখন প্রসব হওয়ার পরেই কান্নাকাটি শুরু করে দিল, মা ভাবলো এখন তাকে দুধ খাওয়ানোর সময় হয়েছে। তার মা কষ্ট করে কাঠটি ধরে রাখলেন যেন সমুদ্রের ঢেউয়ে সে কাঠটি বাঁকা হয়ে না যায়, আমার সন্তান যেন না পড়ে। দেখুন মায়ের কত মহব্বত সন্তানের প্রতি। তার মা জানে না আজকে বাঁচবে কি মরবে, কিন্তু তিনি শত চেষ্টা করছেন তার সন্তান যেন বেঁচে যায়। আর সেই সন্তানকে যখন দুধ খাওয়ার জন্য কাছে টানলেন, তখন আল্লাহ তাআলা আজরাইলকে হুকুম দিলেন, ও আজরাইল, তুমি যাও ওই মুহূর্তে ওই নারীর জান কবজ করে নিয়ে আসো। আজরাইল যখন সেই নারীর জান কবজ করতে আসলেন, তখন দেখলেন সেই নারী তার সন্তানকে দুধ খাওয়ানোর জন্য কাছে টানছে। তখন তিনি একটু দরদ করলেন, তো আল্লাহকে বললেন, আল্লাহ, কিভাবে আমি এই নারীর জান কবজ করব? সে তো সত্য মাত্র একজন সন্তান প্রসব করলেন, আপনি তাকে একটু সময় দিন যায় দুধ খাওয়ানোর।
তো আল্লাহ তাআলা তাকে বললেন, তোমাকে তো আমি বলেছি আমার আদেশ পালন করতে। তো আজরাইল বললেন, ঠিক আছে আল্লাহ, আমি এই নারীর জান কবজ করছি, কিন্তু আমার কেন জানি তার প্রতি মায়া হচ্ছে। কিন্তু আজরাইল তো আল্লাহর হুকুম অমান্য করেন না, তিনি সাথে সাথে সেই নারীর জান কবজ করে নিলেন। আর সেই সন্তান কাঠের উপরে ভাসতে ভাসতে সমুদ্রের দিকে চলতে লাগলো। ভাই, এই যে গল্প একটা, এটা উপমা, এটা তো সত্যি একটা ঘটনা, হাদিসের বর্ণনা। আপনি কি মনে করেন আপনি যে মালিকের পিছনে না ছুটে আপনি যে নেতার পিছনে ছুটছেন, সেই নেতা কি আপনাকে উদ্ধার করবে? না না, কোনোদিন সে নেতা আপনাকে উদ্ধার করতে পারবে না। সেই নেতাকে আপনাকে জান্নাতেও নিয়ে যেতে পারবে না। আপনি যে নেতার এত মহব্বত করছেন, যে নেতার নাম, যে দলের নাম আপনি এতবার ডাকছেন, এই নাম যদি আল্লাহর নাম যদি একবার আল্লাহ বলে ডাক দিতেন, আল্লাহ তাআলা হয়তো খুশি হয়ে আপনাকে জান্নাত দিয়ে দিত। আল্লাহ তাআলা খুশি হয়ে হয়তো আপনার মরণের সময় কালেমা নসিব করে দিতেন। আপনি যতবার আপনার নেত্রীর নাম ডাকেন, আপনার নেতার নাম ডাকেন, আপনার দলের নাম ডাকেন, আপনার বন্ধুর নাম যতবার ডাকেন, আপনি যদি একটিবার এর চেয়ে 100 ভাগের 1 ভাগও যদি আপনার আল্লাহর নাম ডাকতেন, তো আল্লাহ তাআলা খুশি হয়ে বলতো, না না, সে তো তার নেতার নামে যতবার বলেছে, তার একটিবার হলেও তো সে আমার নাম বলেছে, সে আমার নাম জপেছে। না না, তাকে আমি কোনো মতেই জাহান্নামে দিতে পারবো না। সে আমার বান্দা, সে আমার বান্দা, আমি তাকে জান্নাত দিয়ে দেব। আমাদের মধ্যে কতজন আছে আপনি বলতে পারবেন যে আমি নেতার মহব্বতে না, আমি তার চেয়ে আল্লাহকে বেশি মহব্বত করি? আমি নেতার মহব্বত চেয়ে তার চেয়ে বেশি আমি আমার রসুলকে মহব্বত করি। বুকে কেউ হাত দিয়ে বলতে পারবেন? এখন হয়তো বা বলতে পারবেন যে আপনি রসুলকে মহব্বত করেন। কোন মহব্বত ভাই? এটা আপনার বাইরের মহব্বত। আমি বলবো, আপনি যে নামাজ পড়েন, এই নামাজও লোক দেখানো। তার জন্য কেন আপনি বলতে পারেন যে এটা তো লোক দেখানো না? আমি যে নামাজ পড়তেছি, এটা তো মন থেকে পড়তেছি। আপনি যদি নামাজ পড়েন মন থেকে, তাহলে গোপনে কিভাবে আপনি জেনার কাজ করেন? আপনি তো প্রকাশ্যে লোক আপনাকে দেখবে, আপনি নামাজ পড়ছেন, গোপনে তো আপনাকে লোক দেখবে না, সেজন্য আপনি গোপনে জেনা করছেন। তো এই জন্য গোপনে আপনি ভয় করেন না, আপনি প্রকাশ্যে ভয় করতেছেন আল্লাহকে। আল্লাহ আপনি মানুষকে আপনি নামাজ দেখাইতেছেন। তো আল্লাহ আমাদেরকে ইবাদত করতে হবে কার জন্য? জোরে বলেন, করব নাকি নেতার দিকে আমরা ছুটব? নেতার দিকে গেলে কিয়ামতের দিন নেতার দিকে আমরা যাব। তো আপনারা আজকে ওয়াদা করেন ভাই, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? দাড়ি কাটবেন না, কাটবেন দাড়ি? তো আজকে থেকে ওয়াদা করেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। কেউ কোনোদিন 1 ওয়াক্ত নামাজ আমরা কাজা আদায় করবো না, ইনশাল্লাহ। কিয়ামতের দিনে ভাই, আমি যদি কোনো আমল নিয়ে নাও যেতে পারি, আজকে যদি একজনও আমার কথা শুনে ভাই আমলে থাকেন, কিয়ামতের দিন এটাই আমার জান্নাতের জন্য উসিলা হয়ে যাবে। ভাই, আপনারা কি পড়বেন নাকি শুধু আমার কথা শুনে হাত উঁচা করলেন? আজকে আমি বেশি কিছু বলতে পারলাম না, ইনশাল্লাহ পরবর্তীতে চেষ্টা করব সময় নিয়ে আসার জন্য, আপনাদেরকে অনেক কিছু বলার জন্য। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো একজন আলেম হতে পারি, এবং আমি যেন ইসলামের দায়ী হতে পারি। আমি যেন খ্রিস্টানের বিরুদ্ধে যেন মোকাবেলা করতে পারি, খ্রিস্টানের বিরুদ্ধে যেন আমি চলতে পারি, খ্রিস্টানদের জন্য রুখে দাঁড়াতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন।